এদিকে ভূপতিনগরে এনআইএর উপর হামলার ঘটনার পর ফের একবার নতুন করে উত্তেজনা ছড়ালো। কি কারণ? গতকাল রাত 9:15 নাগাদ বিজেপি বিধায়ক তার অফিসে পুলিশ আচমকায় তাকে ঢুকে হেনস্থা করে, এমনটাই অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক। তাহলে আপনি এখানে ঢুকলেন না। রাস্তাঘাটে যেতে দেবেন না, রাস্তাঘাটে বলতে দেবেন না নাকি? রাস্তাঘাটে চালাতে দেবেন, রাস্তাঘাটে চালাতে আপনারা যত আপনারা যত তোমার আসামি তোমার আসামি বিজেপি বিধায়ক এবং পুলিশের মধ্যে ব্যাপক তর্কাতর্কি বাধে, কিন্তু কি কারণে আপনাদের জানিয়ে রাখবো। গতকাল রাত 9:15 নাগাদ ভূপতিনগর থানার ওসির নেতৃত্বে ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির অফিসে পৌঁছয় পুলিশ। বিধায়কের অভিযোগ, সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তার অফিসে ঢুকে বিজেপি কর্মীদের হেনস্থা করে। অন্যদিকে পুলিশের কি বক্তব্য বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি ঋত্বিক প্রধান। ঋত্বিক, ঠিক কি ঘটনা ঘটেছিল, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, গতকাল ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির যে ভূপতিনগরের যে অফিস রয়েছে সেই অফিসে আচমকা 9টা নাগাদ কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঢুকে পড়ে, যার থেকেই কিন্তু মূলত বিতর্কের সূত্রপাত। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ মাইতি কিন্তু অভিযোগ জানিয়েছেন যে পুলিশ কোন রকম সার্চ ওয়ারেন্ট ছাড়াই কিন্তু তার অফিসে ঢুকে কর্মীদের যেমন হেনস্থা করেছে। অপরদিকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ওনারা একটা আসামিকে ধরে নিয়ে যখন আসছিলেন বাইকে করে, তখনই কিন্তু সেই বাইক থেকে লাফিয়ে পড়ে ওই আসামি পালিয়ে যায় এবং বিধায়কের অফিসের দিকে দৌড়ে আসে। তার জন্যই কিন্তু ওই আসামির খোঁজ চালাতে তারা তখন সেখানে পৌঁছায় এবং তখনই কিন্তু মূলত বিধায়কের সঙ্গে তর্কাতর্কি হয়। কিন্তু পুলিশের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে ওনারা কোনোভাবে কোনো রকম বিজেপি কর্মীকে হেনস্থা করেনি এবং সেই জায়গায় মূলত গেছিলেন ওই আসামির খোঁজে এবং সেই জায়গায় কিন্তু মূলত বিতর্কের সূত্রপাত হয় এবং তারা বিধায়কের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে। যদিও বিধায়ক জানিয়েছেন এই ব্যাপারে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে এবং নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যেই। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একদিকে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে, যেমন তেমনই কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে আইনের পথে চলেছিল, সেক্ষেত্রে আসামির খোঁজে গেছিল, যেটাকে অতিরঞ্জিত করে বিজেপি দেখানোর চেষ্টা করছে। কারণ এই সময় ভোট রয়েছে, ভোট প্রচারে বাজার গরম করার জন্যই মূলত বিজেপি এই কাজটা করছে এবং পুলিশের কাজে বাধা দিচ্ছে। যেখানে আসামি দৌড়ে গেছিল সেখানে আসামিকে ধরার জন্য গেছিল, কোনো রকম ভাবে বিধায়কের অফিসে কোনো অভিযান চালানো হয়নি, এটা পুলিশের তরফ থেকে বারবার স্পষ্ট করে জানানো হয়েছে। ধন্যবাদ ঋত্বিক। রাস্তাঘাটে যেতে দেবেন না।